হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা STL এর আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে জানব, যেটি হচ্ছে কিউ। কিউ মূলত কি জিনিস? কিউ হচ্ছে আরও একটি ডেটা স্ট্রাকচার বা STL এর একটা পার্ট, যেটি হচ্ছে মূলত একটি কন্টেইনার। কিউ এর এলিমেন্টগুলা আমরা জানি যে কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই প্রপার্টিটা কি মেইনটেইন করে। ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রপার্টি কি? কিউ এর এই প্রপার্টিটা মূলত এভাবে কাজ করে যে কিউতে আমরা যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি বা ভ্যালু ইনপুট দেই, তাহলে যদি যেটা আমরা প্রথমে অ্যাসাইন করব সেটাই কি প্রথমে অবস্থায় পাবো। ধরা যাক যদি আমরা 10 অ্যাসাইন করি, তারপরে যদি 20 অ্যাসাইন করি, তারপরে যদি 30 অ্যাসাইন করি, তাহলে এই 10টা ফার্স্টে অ্যাড করছিলাম 30, তাহলে আমরা আউটপুটেও 10 ফার্স্টে পাবো, তারপরে 20 পাবো, তারপরে 30 পাবো। এটা হচ্ছে মূলত কিউ এর ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রপার্টি। তাহলে এখন আমরা একটু যদি জানতে চাই যে আসলে ভিজুয়ালাইজ করতে চাই যে আসলে কিভাবে কাজ করে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রপার্টিটা, তাহলে আমরা একটু গ্রাফিক্যালি দেখে আসি। তো ধরে নিই এটা একটা কন্টেইনার। সেই কন্টেইনারটা মূলত কি? সেটা হচ্ছে কিউ, আমাদের কাঙ্ক্ষিত কিউ। ওকে, এর মধ্যে আমাদের কয়েকটা ব্লক আছে, ধরে নিলাম যে এখানে ব্লক আছে। ওকে, এবার আমরা এই যে কন্টেনার, এই কন্টেনারটাকে দুইটা পয়েন্টার পয়েন্ট করে। একটা পয়েন্টার এখানে পয়েন্ট করে, সেটা হচ্ছে ফ্রন্ট পয়েন্টার কিউয়ের, সেই পয়েন্টারটা হচ্ছে ফ্রন্ট। আর একটা পয়েন্টার আছে সেটা হচ্ছে এইখানেই পয়েন্ট করে, যেটা হচ্ছে ব্যাক পয়েন্টার, ব্যাক। আমাদের ফ্রন্ট পয়েন্টার এবং এই ব্যাক পয়েন্টার কি করে? নাল ভ্যালুকে পয়েন্ট করে। এরপরে যখন আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করব, ভিতরে অ্যাসাইন করব, এখন আমরা এখানে এখন ধরলাম যে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম 10। যখন আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তখন এই পয়েন্টার দুটা এখানেই পয়েন্ট করবে যতক্ষণ পর্যন্ত এদের কি নতুন কোনো ভ্যালু অ্যাড না হচ্ছে। তারপরে যখন আমরা আরও একটি ভ্যালু অ্যাসাইন করলাম, ধরা যাক 12, তখন কি হয়? আমাদের যে ব্যাক পয়েন্টার, এই ব্যাক পয়েন্টারটা তখন কি করে? শিফট করে কোথায় পয়েন্ট করে? তখন এই যে লাস্ট এলিমেন্ট, সেই লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করে। ওকে, তারপরে যখন আমরা আরও একটি এলিমেন্টকে ইনসার্ট করলাম, ধরা যাক এখানে আমরা আরও একটি এলিমেন্টকে ইনসার্ট করলাম 15, তখন কি হবে? তখন এই ব্যাক পয়েন্টারটা আবার শিফট করবে, শিফট করে আসবে কোথায়? আসবে হচ্ছে এইখানে, ব্যাক। ওকে, থাকে। এবার যদি আমরা যদি কিউ থেকে কোনো একটা এলিমেন্টকে বের করে নিই, তাহলে কি হবে? তাহলে ফ্রন্ট পয়েন্টারটা যেখানে পয়েন্ট করতেছে সেটা হচ্ছে 10, তাহলে 10টা প্রথমে পপ হবে এবং আউটপুটে আমরা 10 পাবো। আর ফ্রন্ট পয়েন্টারটা তখন কি করবে? ফ্রন্ট পয়েন্টারটা তখন এখানে পয়েন্ট করবে। কোথায় পয়েন্ট করবে? এখানে। তখন এখানে আর পয়েন্ট করবে না এবং এটা কি হয়ে গেছে? নাল হয়ে গেছে। তখন ফ্রন্ট পয়েন্টারটা এখানে পয়েন্ট করবে। এবার যদি আবার পপ করি, তার মানে 12 বের হয়ে আসবে, 12টা এখানে প্রিন্ট হবে এবং ফ্রন্ট পয়েন্টারটা তখন আবার কোথায় পয়েন্ট করবে? ফ্রন্ট পয়েন্টারটা তখন আবার আমাদের এইখানে পয়েন্ট করবে, মানে লাস্ট এলিমেন্ট। তারপর যদি আমরা আবার পপ করি, তখন কি 15টা বের হয়ে আসবে এবং ফ্রন্ট পয়েন্টারটা কি করবে? নাল ভ্যালু পয়েন্ট করতে থাকবে। তার মানে এই যে ভিতরের যে এলিমেন্ট সেটা কি নাল হয়ে যাবে। তখন ফ্রন্টও নাল এবং আমাদের ব্যাক পয়েন্টারটা নাল। যখন এরা নাল হয়ে যাবে, তখন কিউটা কি হয়ে যাবে? এমটি হয়ে যাবে। কিউটা কি হয়ে যাবে? এমটি, এমটি। কিউটা কি হয়ে যাবে? এমটি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেটি হচ্ছে কোডে। তাহলে এখন আমাদের কাঙ্ক্ষিত কোডে কি কি করতে পারি? আমাদের কিউতে যদি আমরা কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাই, তাহলে একইভাবে আমরা এর আগের ভিডিওতেও দেখছি যে ভেক্টরে আমরা পুশ ব্যাক ফাংশন ইউজ করতাম, কিউতে শুধুমাত্র পুশ ফাংশন ইউজ করলেই হয়। তাহলে আমরা প্রথমে 10কে পুশ করলাম, তারপরে আমরা আবার পুশ করলাম কত? তারপর আমরা 12 পুশ করলাম। এরপরে আমরা কিউতে আরও দুইটা এলিমেন্ট পুশ করি, তারপর আমরা 9 পুশ করলাম, তারপরে আমরা পুশ করলাম হচ্ছে 11। ওকে, তাহলে আমরা যে সিকোয়েন্সিয়াল অর্ডারে পুশ করলাম,
এই যে প্রথমে 10, তারপরে 12, তারপরে 9, তারপরে 11। তাহলে কিউ এর এলিমেন্টগুলো কেমন দাঁড়ালো? কিউ এর এলিমেন্ট দাঁড়ালো এরকম যে প্রথমে হচ্ছে 10, তারপরে আসছে কি 12, তারপরে 9, তারপরে কি 11। তাহলে আমরা এই সিকোয়েন্সে আমরা কিউটাকে কি পুশ করছি। তার মানে ফার্স্টে আসে 10 আর লাস্টে আসে 11 আর মাঝের দিকে যা যা আছে, তার মানে কি যে সিকোয়েন্সে আমরা কিউকে সাজাইছি সেটা হচ্ছে ফার্স্টে 10, তারপরে 12, তারপরে 9, তারপরে 11। ওকে, এবার আমরা হচ্ছে এই যে কিউ এর যে পুশ ফাংশন যদি কাজ করাতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা লাইব্রেরি বা হেডার কি ডিক্লেয়ার করতে হয়। সেটি হচ্ছে কি হেডার? সেটি হচ্ছে আমাদের কিউ। এই হেডার ফাইলটি আমাদের দরকার হয়। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা চেক করতে চাই যে আসলে আমাদের ফার্স্ট এলিমেন্টটা আসলে কত। সেটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একটি ফাংশন আছে, সেটি হচ্ছে কিউ ডট ফ্রন্ট। কি ফাংশন? কিউ ডট ফন্ট। এই ফন্ট ফাংশনের কাজ কি? এই ফন্ট ফাংশনের কাজ হচ্ছে কিউ এর যে ফার্স্ট এলিমেন্ট সেটাকে কি করা, পয়েন্ট করা, এবং সেই ফার্স্ট এলিমেন্টটাকে কি আমরা আউটপুটে পাবো। তাহলে আমরা ফার্স্ট এলিমেন্টটাকে যদি আউটপুটে দেখতে চাই তাহলে আমরা লিখি যে এটা কি ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট। ওকে, তাহলে ফার্স্ট এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল কি ফার্স্ট এলিমেন্ট। তাহলে আমরা এবার রান করে দেখি যে আমাদের ফাংশনটি কাজ করছে কিনা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের ফার্স্ট এলিমেন্টটি 10 এবং আমরা ফার্স্টে পুশ করছিলাম 10 এবং ফার্স্ট এলিমেন্টটাও 10। ওকে, এবার আমরা যদি লাস্ট এলিমেন্ট দেখতে চাই সেক্ষেত্রে আমাদের একটি ফাংশন আছে। আমরা এটাই আবার কপি করি, তাহলে বুঝতে হবে, সমস্যা হবে না। তাহলে আমরা এবার লাস্ট এলিমেন্ট দেখতে চাই। তো লাস্ট এলিমেন্টের জন্য এখানে যে ফাংশনটি ইউজ করা হয় সেটি হচ্ছে ব্যাক ফাংশন। কি ফাংশন? ব্যাক ফাংশন। ব্যাক ফাংশনের মাধ্যমে আমাদের কিউয়ের যে লাস্ট এলিমেন্ট সেটাকে আমরা কি প্রিন্ট করতে পারি। ব্যাক ফাংশনটা এখন কোথায় পয়েন্ট করতেছে? এই যে লাস্ট এলিমেন্ট 11-এ পয়েন্ট করতেছে। ওকে, তাহলে আমরা কোন লাস্ট এলিমেন্ট প্রিন্ট করতেছি? তাহলে লাস্ট। ওকে, লাস্ট এলিমেন্ট। এবার প্রিন্ট করে দেখি যে রান করে দেখি। এবার আমরা রান করে দেখি যে সেটি কি ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, লাস্ট এলিমেন্ট আমাদের 11 এবং আমরা কিউতে পুশ করছিলাম লাস্টে এবং সেটাই আমাদের কি লাস্ট এলিমেন্ট। ওকে, এবার আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা আরও একটি ফাংশন দেখব, যেটি হচ্ছে এই কিউয়ে আমাদের কয়টা এলিমেন্ট আছে? কিউয়ে আছে টোটাল 4টা এলিমেন্ট। তাহলে কিউয়ে 4টা এলিমেন্ট থাকা মানে কি? থাকা মানে হচ্ছে এই কিউয়ের সাইজটাও আসলে 4। আমরা এর আগে ভেক্টরেও আমরা সাইজ ফাংশন পড়ছিলাম, তো একইভাবে আমাদের কিউতেও সাইজ ফাংশনের কাজ সেম, একদমই সেম। যারা ভেক্টরের ভিডিওটি দেখিনি তারা অবশ্যই ভেক্টরের ভিডিওটি আমরা দেখে নিব। আমাদের আই বাটনে ক্লিক করে আমরা ভিডিওটি দেখে নিব, অথবা আমরা চাইলে আমাদের প্লেলিস্টে যেও আমরা ভিডিওটি দেখে নিতে পারি। তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমাদের কিউ এবং ভেক্টর এবং লিস্ট এই তিনটা জায়গাতেই আমাদের এই সাইজ ফাংশনের ব্যবহার সেম। তাহলে আমরা যদি এই সাইজ ফাংশনটি দিই, এখানে কয়টা এলিমেন্ট আছে এবং সেই কিউয়ের সাইজ কত সেটি আমরা কি প্রিন্ট করতে পারবো। তাহলে আমরা এবার রান করে দেখি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা 4টা এলিমেন্ট রাখছি, তাই আমাদের কিউয়ের সাইজ আসছে কত? 4। এবার যদি আমি আরও একটা এলিমেন্ট পুশ করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, কিউয়ের সাইজ কি কমে নাকি বাড়ে। তাহলে আমরা 5 পুশ করলাম। তাহলে 5 পুশ করলে এইবার লাস্ট এলিমেন্ট কোনটা প্রিন্ট হবে? লাস্ট এলিমেন্ট হবে 5 এবং ফার্স্ট এলিমেন্ট কিন্তু আমাদের 10ই থাকবে এবং লাস্ট এলিমেন্ট কি 5। তাহলে লাস্ট এলিমেন্ট এখন প্রিন্ট হবে কত? এই ফাংশনটা 5 প্রিন্ট করাবে এবং সাইজ ফাংশনটা কয়টা প্রিন্ট করাবে? যেহেতু আমাদের 5টা এলিমেন্ট হয়ে গেছে, তো 5টা এলিমেন্টের জন্য আমরা সাইজ ফাংশন হচ্ছে 5 প্রিন্ট করাবে। তাহলে আমরা রান করে দেখি যে আসলে আমাদের উত্তরটি মিলতেছে কিনা। তাহলে এবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের লাস্ট এলিমেন্ট 5 এবং আমাদের কিউয়ের সাইজও হয়ে গেছে কত? 5, কিন্তু ফার্স্ট এলিমেন্ট আমাদের কি আগেরটাই আছে, 10ই আছে। ওকে, এবার আমাদের
আরও একটি ফাংশনে আমরা কাজ করব, সেটি হচ্ছে কিউ ডট এমটি ফাংশন। এমটি এই ফাংশনটা আমাদের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হবে। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করব তাদের কিউ এর যদি কোনো প্রবলেম সলভ করতে হয় তাহলে অবশ্যই এই ফাংশনটি কাজে দেয়। তাহলে এমটি ফাংশনের কাজ কি সেটা আগে আমরা দেখি। এই এমটি ফাংশনটা আসলে কি করে। এমটি এমটি মানে তো আমরা জানি যে এমটি মানে হচ্ছে ফাঁকা বোঝায় বা খালি বোঝায়। তার মানে কি, যখন যখন কি হয় এই কিউতে কোনো এলিমেন্ট থাকে না বা কিউ যখন কোনো এলিমেন্টই থাকে না, ইফ কিউ হ্যাজ নো এলিমেন্টস দেন ইট রিটার্নস ওয়ান, অথবা কি ট্রু। ওয়ান মানে কি ট্রু। ওকে, তার মানে যখন কিউতে কোনো এলিমেন্ট থাকে না তখন কি করে, তখন ট্রু রিটার্ন করে বা ওয়ান রিটার্ন করে। তার মানে এই এমটি ফাংশনটা আসলে কি মিন করতেছে, যে কিউটি ফাঁকা আছে কি না। যদি ফাঁকা থাকে তাহলে ওয়ান রিটার্ন করবে, আর যদি ফাঁকা না থাকে জিরো রিটার্ন করবে। যদি ফাঁকা না থাকে তখন জিরো রিটার্ন করবে, তার মানে ফলস ভ্যালু রিটার্ন করবে। তো এটা গেল হচ্ছে কিউ ডট এমটি ফাংশন। তাহলে আমরা এমটি ফাংশনের ইউজটা এখন দেখব। এমটি ফাংশন কিভাবে ইউজ করে। তো আমরা এই যে যদি আমরা এই সবগুলো এলিমেন্টকে একসাথে প্রিন্ট করাতে চাই বা কিউ এর সবগুলো এলিমেন্টকেই প্রিন্ট করাতে চাই, তাহলে আমাদের একটা হোয়াইল লুপের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? একটা হোয়াইল লুপের প্রয়োজন হয়। হোয়াইল, এবং হোয়াইলের মধ্যে আমাদের কন্ডিশনটা কি হবে? হোয়াইলের মধ্যে কন্ডিশন হবে এই যে এই এমটি ফাংশনের কন্ডিশনটা। তার মানে এই এমটি ফাংশনের কাজটা আসলে এখানে হয়। হোয়াইল কিউ ডট এমটি এর মানে বোঝাচ্ছে কি, যে যখন কিউটি ফাঁকা, কিন্তু কিউটি যখন ফাঁকা তখন তো এই ফাংশনটি কি করবে, ওয়ান ভ্যালু রিটার্ন করবে। আর যখন কিউ ফাঁকা না, কিউতে এলিমেন্ট আছে, তখন এই ফাংশনটি কি ভ্যালু রিটার্ন করবে, জিরো ভ্যালু রিটার্ন করবে। জিরো ভ্যালু রিটার্ন করলে তো এই ফাংশনটি কাজই করবে না। কারণ কি, এই হোয়াইল লুপ জিরো ভ্যালু রিটার্ন যদি পায় তাহলে কি হোয়াইল লুপ চলবেই না, কারণ এখানে ফলস ভ্যালু দেখাবে, আর ফলস হলে কি হোয়াইল লুপ এক্সিকিউটই হবে না। এর মানে আমি বোঝাতে চাচ্ছি যে যদি ফাংশনটি আমরা এভাবে কল করি তাহলে আমাদের কিউতে এলিমেন্ট থাকা অবস্থায় কখনোই হোয়াইল লুপটি কি চলবেই না। সেজন্য আমাদের কি ফাংশনটি নট এমটি ইউজ করতে হবে। তাহলে নট এমটি কাজ কি, নট এমটি মানে যতক্ষণ পর্যন্ত কিউটি ফাঁকা না বা এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটি চলো, বা হোয়াইল লুপটি ততক্ষণ পর্যন্ত কি চলবে। ওকে, এবার আমরা কি করব, এইবার আমাদের কিউ এর যে এলিমেন্টগুলা সেগুলা কি টাইপের, আমরা দেখতে পাচ্ছি যে সেগুলা একটা ইন্টিজার টাইপের। তা আমরা একটি ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিব, সেখানে আমরা কিউ এর এলিমেন্টগুলোকে রাখবো। ধরলাম যে আমাদের ফার্স্ট এলিমেন্ট ইকুয়ালস টু, এখন আমাদের এই যে ফন্ট ফাংশনটির ব্যবহার করতে হবে। আমরা জানি যে ফন্ট ফাংশনটি কিভাবে কাজ করে। ফন্ট ফাংশনটি আমাদের যে ফার্স্ট এলিমেন্টটা, সেই ফার্স্ট এলিমেন্টটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। এখন আমরা কি করব, এখন আমাদের আবার সি আউট করতে হবে। সি আউট কি, সি আউট দ্য ফার্স্ট এলিমেন্ট। ওকে, তারপরে আমরা একটা স্পেস দিয়ে দিই। এবার এই লাইনটি কি করবে, এই লাইনটি হচ্ছে কিউ এর একটা করে এলিমেন্ট নিবে এবং কি করবে, এই প্রিন্ট করবে। যদি আমরা এভাবে চালাই তাহলে এই ফাংশনটি বারবার এই 10 ভ্যালুটাকেই প্রিন্ট করতে থাকবে। কিন্তু আমাদের কি করতে হবে, কিউকে খালি করতে হবে। কিউকে খালি করতে গেলে আমাদের একটি ফাংশন ইউজ করতে হয়, যেরকম আমরা ভেক্টরেও ক্ষেত্রে আমরা কোনো একটা ভেক্টরকে খালি করতে আমরা ফাংশন ইউজ করতাম, ঠিক সেরকম লিস্টে আমরা খালি করতে ফাংশন ইউজ করতাম। ঠিক সেরকম আমরা কিউতে যেটা ইউজ করি সেটা হচ্ছে কিউ ডট পপ। আমরা ভেক্টরে কি করতাম, পপ ব্যাক ফাংশন ইউজ করতাম। সেভাবে কি হতো, লাস্ট এলিমেন্টটা কি রিমুভ হয়ে যেত। এখানে পপ ফাংশন কি করবে, পপ ফাংশন হচ্ছে কিউ এর প্রথম যে এলিমেন্ট সেটাকে কি করবে, রিমুভ করবে, তার মানে পপ করবে। তার মানে কিউ এর প্রথম এলিমেন্টটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এবং এটা কতক্ষণ পর্যন্ত পপ হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কিউটি এমটি না হচ্ছে।
তাহলে এবার আমরা রান করি, রান করলে আমরা এই কিউটি দেখতে পাবো। তাহলে আমরা এখানে আগে একটা মেসেজ দিয়ে দিই যে কিউ এলিমেন্টস, তাহলে কিউ এলিমেন্টস মেসেজ দিয়ে দিই, এবার আমরা রান করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ এর এলিমেন্টসগুলোকে আমরা আউটপুটে পাইছি, সেটা কত কত 10, 12, 9, 11, 5। যেভাবে আমরা ইনপুট করছিলাম ঠিক সেইভাবে আমরা কি আউটপুটে পাইছি। এটাই হচ্ছে কিউ এর ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রপার্টি বা ফিফো পদ্ধতি। এই ফিফো পদ্ধতিতে কি করে, কিউ হচ্ছে ইনপুট এবং আউটপুট দিয়ে থাকে। ওকে, তাহলে আমরা এখন খুব সহজেই দেখতে পারলাম যে কিভাবে আমাদের এই কিউটা কাজ করে। তাহলে আমরা খুব সহজ ভাষায় কিউটি বোঝার চেষ্টা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলার সাথেই থাকুন এবং অ্যালগো বাংলার প্রতিনিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিউ রিলেটেড যা যা টপিক আছে আরও ফাংশন, সেগুলো আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আমার এই কোডটি যদি আপনারা পেতে চান তাহলেও আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। অ্যালগো বাংলার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।